আল্লাহ তুমি সবাই হও। সরি, আমরা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে চাচ্ছিলাম। কি হয়েছে, মন খারাপ? বুঝতে পেরেছি, এইবারও হয়নি তাই তো? কি সরাসরি না করে দিয়েছে নাকি আগের বারের মতো ওয়েটিং এ রেখেছে, কোনটা? সরাসরি না করে দিয়েছে। আচ্ছা, এত চিন্তার কি আছে বলো? এবার হয়নি, পরের বার হবে। চিন্তা না করে উপায় আছে বলো? বাড়িতে অসুস্থ মা, মায়ের বয়সও বেড়েছে। ভেবেছিলাম যদি একটা চাকরি পাই তো মাকে ঢাকায় নিয়ে আসবো, মাকে নিয়ে আলাদা একটা বাসায় থাক। সেই আশাতে মাও বুক বেরিয়ে আছে, কিন্তু কত চেষ্টা করলাম তারপরও পারলাম না। আমার সব আশাই যেন মরচিকার মতো হয়ে যাচ্ছে। শোনো, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি তো অনেক মেধাবী স্টুডেন্ট না, আর তোমার কোয়ালিফিকেশন অনেক ভালো। তুমি দেখবা তোমার যোগ্যতার প্রতিদান তুমি একদিন পাবা। এত চিন্তার কিছু নেই। তুমি তো গত মাসে ভাড়াটা দিলা না, আমি আর মেহেদি মিলে টাকাটা দিলাম, কিন্তু ভাই টাকাটা তো দরকার। আরে ভাই, আপনার তো রুম ভাড়া আর খাওয়ানোর টাকা, আর আমারটা তো হাড্ডি ক্যাশ টাকা লইছে 500 টাকা। ওই টাকা তুই কবে দিবি? দোস্ত, আমি ওই টিউশনের টাকা এখনো পাইনি। টিউশনের টাকা পাইলেই আমি ভাই সবার টাকা আমি দিয়ে দিতেছি। তোরা খাইছিস? তো কি খামু না? আমি কখন আমরা সন্ধ্যা খেয়ে আলিস, তোর লেগে বই থাকুন নাকি? না, ওই আমি দেখলাম যে পাতিলে ভাত নাই, আমার মিল কি দেয় নাই নাকি? এ মাসে কোনো মিলে টাকা দিছো? যেমন টাকা দিস নাই, মিল বেচা সুন্দর করে মিল বন্ধ করে দিস। ম্যানেজারে কইছে যে পর্যন্ত পাত্তি না দিবা খাওয়ানো বন্ধ। কি ব্যাপার, তোমার না আমাকে খাওয়া দাওয়া শেষ করে ফোন দেওয়ার কথা? ফোন তো দিলাম না, তো এখনো কি খাচ্ছো? না, ওই মার সাথে কথা বলতে বলতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। ফোন চার্জে দিছিলাম তো, তাই কল দিতে মনে ছিল না। তো কি দিয়ে খাইছো? কি রান্না হয়েছে আজকে? আচ্ছা, পরে ফোন দিই। হ্যাঁ, কাছে আসছি। ফেসবুকে একটা নাম সার্চ দিত। এই যে। হ্যাঁ, চিনতে পারছিস? আচ্ছা, কেন, কি হয়েছে? সৌদিতে থাকে, বিয়ে শাদী করেনি। আমি তো তোর জন্য প্রপোজাল দিব ভাবছি। আমি আসলে এখন বিয়েটি নিয়ে ভাবতেছি না। আমরা যখন বিয়ে করতে ইচ্ছে করবে আমি তোমাদের বলবো। স্যার আপনার কি খিদা লাগছে? না, স্যার আমি আমারটা খাবো না স্যার, আপনি খেয়ে অভিনন্দন মিস্টার সাকিব, আপনার চাকরিটা হয়ে গেছে। স্যার কি বলেন স্যার, আমার সত্যি সত্যি চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ, আপনার চাকরিটা হয়ে গেছে। আপনি চাইলে হচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করতে পারেন। জয়েনিং এর পরে আমরা 3 মাস আপনার থেকে সময় নিব, 3 মাস ইন্টার্নশিপের সময় নিব। আমরা দেখবো আপনাকে, তারপর থেকে আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট স্যালারি ধরা হবে। আপনার স্যালারি হবে হচ্ছে 12,000 টাকা। সরি, নিচে এত কষ্ট করে আসলাম, তারপর মন খারাপ করে থাকবে। তুমি আজকের দিনটার কথা ভুলে গেলে কি করে? তুমি তো জানোই যে আজকে কত দৌড়দৌড়ি, টেনশন, সবকিছুর ভিতরে স্পেশাল ড্রেস গুলোর কথা মাথায় ছিল না। এই ফুলটা তোমার না, প্লিজ নাও নাও, প্লিজ প্লিজ। এই মুখটায় এত মায়া যে বেশি